গল্পটি হলো এমন একটি ব্যক্তির যে 400 দিনেরও বেশি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সমুদ্র প্রশান্ত মহাসাগরে জীবন এবং মৃত্যুর লড়াই করেছিল এবং এর সঙ্গে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে 14 মাস পর ভূপৃষ্ঠে বেঁচে ফিরে আসে। কিন্তু এত কষ্ট করে বেঁচে ফিরে আসার পর কি এমন হয়েছিল যে তাকে সুইসাইড করতে হয়? তো চলুন জেনে আসি আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্টেড। বন্ধুরা, প্যাসিফিক ওশানের নাম শুনলে যেন আমাদের সকলের বুকে ভয় চলে আসে। দেখুন, পুরো পৃথিবীতে 71% জলভাগ, যা কিনা 4টি সমুদ্রে বিভক্ত: আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান এবং আর্কটিক ওশান, যার মধ্যে সবচেয়ে বড় হলো প্যাসিফিক ওশান। এটি এতটাই বড় যে পৃথিবীর মোট ভূভাগের 165 মিলিয়ন স্কয়ার কিলোমিটারের 148 মিলিয়ন স্কয়ার কিলোমিটার এর মধ্যে ফিট হয়ে যাবে। এই সমুদ্রের মধ্যে অনেক দ্বীপ রয়েছে যা সাইজে অনেকটাই ছোট, আবার এমনও অনেক দ্বীপ রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষের পৌঁছানো সম্ভব হয়নি। তাই ভুল করে যদি কোনো মানুষ এখানে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। এবং এই প্যাসিফিক ওশানে 14 মাস পর্যন্ত সার্ভাইভ করা এই ব্যক্তিটির নাম হলো জোসে সালভাডর আলভারেঙ্গা। এবং এই ব্যক্তিটির কাছে সার্ভাইভাল কিট বলতে শুধুমাত্র একটি 7 ফুটের ছোট্ট বোট ছিল, যার মধ্যে ঠিকভাবে ঘুমানো যেত না। কিন্তু তারপরেও ওই ব্যক্তিটি 1 বছরেরও বেশি বেঁচে ছিল ওই ছোট্ট বোটটির উপর। সমুদ্রের অনেক বড় বড় ঝড়ের মোকাবেলাও করে এবং সাথে সাথে ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি করে। আসলে জোসে শুধুমাত্র তার দুর্ভাগ্যের কারণে এরকম একটি পরিস্থিতিতে ফেসে যায়। দিনটি ছিল 17 নভেম্বর 2012। তখন জোসের বয়স ছিল 36 বছর এবং তার পেশা ছিল সমুদ্রে মাছ ধরা। সে মেক্সিকোর একটি গ্রাম কোস্টা অ্যাজলে থাকতো। 17 নভেম্বর 2012-তে জোসে এবং তার সাথী মিলে রোজগারের মতো মাছ ধরতে বের হয় তাদের সেই ছোট্ট বোটটি নিয়ে। এবং তারা বেশি দূরে গিয়ে ফিশিং করতে পারতো না, কারণ তাদের বোটটি সাইজে অনেক ছোট ছিল এবং তাতে শুধুমাত্র একটি ইঞ্জিন লাগানো ছিল, যার ফলে তারা অল্প পরিমাণে মাছ ধরতে পারত। এরপর তারা 30 ঘন্টার মধ্যে ফিরে আসার পরিকল্পনাও করে নেয়। তারপর তারা তাদের গ্রাম থেকে সমুদ্রের 120 কিলোমিটার গভীরে জাল বিছাতে বিছাতে চলে যায়। কিন্তু সেই সময় তারা লক্ষ্য করে যে একটি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় তাদের দিকে এগিয়ে আসছে। ফলে তারা তাদের সময় বাঁচানোর জন্য জালকে সেখানেই ফেলে বোটকে ফুল স্পিডে ছুটিয়ে সমুদ্রের পাড়ের দিকে আসার চেষ্টা করে। তারা টানা 6 ঘন্টা বোট চালানোর পর তাদের সমুদ্রপৃষ্ঠ থেকে আর 20 কিলোমিটার দূরে থাকে। ঠিক এমন সময় তাদের বোটের ইঞ্জিন খারাপ হয়ে যায়। তারা তাদের বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছিল। এই সময় তাদের কাছে একটি রেডিও ছিল, যার মাধ্যমে তারা তাদের লোকেশন তাদের বসকে পাঠায়। তারা একদিকে তাদের গ্রামটিকে দেখতে পাচ্ছিল এবং অপরদিকে তাদের দিকে ধেয়ে আসা ভয়ঙ্কর ঝড়টিকে। এবং এরপর তারা তাদের বসকে পাঠানো সিগন্যালের উত্তরের অপেক্ষা করতে থাকে। এবং তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তাদের রেডিওর ব্যাটারিও ফুরিয়ে যায় এবং ধীরে ধীরে করে ঝড়টিও তাদের অনেক কাছে চলে আসে। আর এই ঝড়টি এতটাই ভয়ঙ্কর ছিল যে যা তাদেরকে পুরো গিলে ফেলতে পারে। আর এই ঝড়ের ফলে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে বেড়ে যায়, যার ফলে তারা তলিয়ে তলিয়ে সমুদ্রের মাঝের দিকে চলে যেতে শুরু করে এবং ধীরে ধীরে আবার সমুদ্রপৃষ্ঠ তাদের নজর থেকে দূরে চলে যায় এবং তারা মাঝ সমুদ্রে অগ্রসর হয়। এবং তাদের বসের কাছে যখন তাদের মেসেজটি পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায়। তারপর একটি সার্চ টিম পাঠানো হয় তাদেরকে খোঁজার জন্য। কিন্তু প্রতি মুহূর্তে জোসের বোট ধীরে ধীরে করে সমুদ্রের মাঝে যেতে শুরু করে এবং ঝড়ের কারণে চারিদিকে তারা কিছুই দেখতে পারছিল না এবং কিছুই বুঝতে পারছিল না। তারা আসলে সমুদ্রের কোন অংশে রয়েছে তারা সেটাও বুঝতে পারছিল না। এবং ঠিক এইভাবেই মাত্র 5 দিনের মধ্যে তাদের বোট সমুদ্রপৃষ্ঠ থেকে 450 কিলোমিটার দূরে চলে যায়। আর তাদের বোটটি অনেক ছোট হওয়ার কারণে সমুদ্রের মাঝে তাদেরকে খুঁজে পাওয়া আরো বেশি মুশকিল হয়ে যায়। না তো এদের কাছে কোনো ফ্লেয়ার গান ছিল, আর না এরা আগুন জ্বালিয়ে সিগন্যাল পাঠাতে পারত। এবং দুজনে একে অপরের দিকে তাকিয়ে মনে মনে এটাই ভাবতে থাকে যে হয়তো এদের জীবন বাঁচানো অসম্ভব ব্যাপার, কারণ দুদিন আগেই এদের সমস্ত খাবার ফুরিয়ে গিয়েছে এবং মাছ ধরে খাবার মতো তাদের কাছে কোনো জাল ছিল না, কারণ তারা জাল অলরেডি ছেড়ে দিয়ে চলে এসছে। এবং ধীরে ধীরে খিদেতে দুজনের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। ঠিক এমন সময় তাদের বোটের উপর একটি পাখি এসে বসে। এরপর তারা দুজন একে অপরের দিকে তাকায় এবং পাখিটিকে ধরার জন্য তার উপর লাফ দেয়, কিন্তু তারা পাখিটিকে ধরতে ব্যর্থ হয়। কিন্তু তারা দুজনেই জানতো যে হয়তো আবার কোনো অন্য পাখি আসবে। এবং কিছুক্ষণ পর আবার একটি পাখি আসে তাদের বোটের উপর এবং তারা এবার খুবই নিখুঁতভাবে পাখিটিকে ধরার চেষ্টা করে এবং তারা সফল হয়ে যায়। এবং এইভাবে তারা তাদের খিদে মেটানোর জন্য তাদের বোটে আসা পাখিগুলিকে ধরে ধরে খেত। তারা জানতো যে সমুদ্রে লবণাক্ত পানি খেলে তাদের মৃত্যু অনিবার্য, যার ফলে তারা বৃষ্টির জল প্লাস্টিকের বোতলে করে ধরে রাখত, যেগুলিকে তারা পরবর্তীতে খেত। কিন্তু যখন অনেকদিন ধরে বৃষ্টি হতো না, তখন তারা তাদের পেপাসা মেটানোর জন্য মাছ এবং কচ্ছপের রক্ত পর্যন্ত খেয়ে নিত।
শুধুমাত্র তখনই যখন তারা সেগুলিকে ধরতে পারত। এইভাবে দিন পেরিয়ে মাস চলে আসে এবং তারা এই মুহূর্তে যে মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছিল তা আমাদের চিন্তা করাটাও অনেক মুশকিল ব্যাপার, যার ফলে এই টর্চার সহ্য না করতে পেরে হোজের সাথী 4 মাস পর নিজেকে সুইসাইড করে নেয় এবং তখন বোটে শুধুমাত্র জোজে একাই ছিল। সে চারিদিকে শুধু ধুধু ভয়ঙ্কর সমুদ্রই দেখতে পাচ্ছিল, যা দেখে সে তার বাঁচার আশা হারিয়ে ফেলে। যদি ম্যাপে দেখা যায় তাহলে জোজে স্পেসিফিক ওশানের ঠিক এই জায়গাটাতেই ছিল, যেটিকে স্পেসিফিক ওশানের মোস্ট সাইলেন্ট এরিয়া বলা হয় এবং এখান থেকে শুধুমাত্র কিছু কার্গো শিপই যেত। মেক্সিকান সমুদ্র পৃষ্ঠ ছেড়ে 6 মাসেরও বেশি হয়ে যায় এবং সে তার একমাত্র সাথীকেও হারিয়ে ফেলেছিল। তার ফলে সে খুবই ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং এভাবেই তার দিন কাটতে থাকে। একদিন হঠাৎ করে জোজে একটি কার্গো শিপ দেখতে পায়, যা কিনা তার এই 6 মাসে দেখা প্রথম একটি কার্গো শিপ। এটি আবার তার কাছ থেকেই যাচ্ছিল এবং এটি দেখার পর তার মধ্যে বেঁচে থাকার আশার আলো আবার জ্বলে ওঠে। জোজে কার্গো শিপের দিকে অনেক রকম ইশারা আকৃতি করে ডাকার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজটি এতটাই দূরে ছিল যে জোজেকে কোনো রকম ভাবে লক্ষ্য করতে পারেনি এবং দেখতে দেখতে জাহাজটি জোজের নজর থেকে আবার দূরে চলে যায় এবং জোজে মনে করে যে তার ভাগ্যে হয়তো মৃত্যুই লেখা রয়েছে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, আপনি পৃথিবীর এমন একটি প্রান্তে রয়েছেন যেখানে 6 মাস পর্যন্ত একটি মানুষও দেখতে পাননি। কতটা বেদনাদায়ক এটি, তাই না? এবং যদি না অনেক অপেক্ষার পর কারোর দেখা পান কিন্তু সে আপনাকে না দেখে চলে যায়, সেটার অনুভূতি একবার ভেবে দেখুন। এবং 11 মাসের মধ্যে জোজে তার ছোট্ট বোটটিকে নিয়ে 8000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছিল। তার জামা কাপড়ও নষ্ট হয়ে গিয়েছিল এবং সূর্যের রোদ থেকে বাঁচার জন্য তার কাছে শুধুমাত্র তার বড় বড় চুল দাড়ি এবং একটি আন্ডারওয়্যারই ছিল। এবং শেষ পর্যন্ত সেই সময় এসে যায় যখন তার ভাগ্য তাকে সাথ দেয়। 30 জুলাই 2014, অর্থাৎ পুরো 14 মাস পর জোজে তার চারিদিকে নারকেল ভাসতে দেখে এবং সে বুঝতে পারে যে আশেপাশে অবশ্যই কোনো দ্বীপ রয়েছে। এখান থেকে এই নারকেলগুড়ি পড়ে ভেসে ভেসে আসছে এবং ঠিক কিছু সময় পর সে একটি দ্বীপ দেখতে পায়, কিন্তু সে ভয় পাচ্ছিল যে এই দ্বীপটি যেন তার কাছ থেকে মিস না হয়ে যায়, যার ফলে সে তার বোটটিকে ছেড়ে সে জলে লাফ দেয় এবং সাঁতার কাটতে কাটতে সেই দ্বীপে চলে আসে। বিগত 14 মাস পর সে প্রথমবার মাটিতে পা দেয় এবং দ্বীপে পৌঁছানোর পর সে তার সামনে একটি বাড়িও দেখতে পায় এবং যেটি দেখে সে অঝোর নয়নে কাঁদতে থাকে এবং সে বাড়িগুলির মধ্যে কিছু লোকজনকেও দেখতে পায় এবং 438 দিন পর জোজে প্রথমবার কোনো মানুষকে দেখতে পায়। আসলে এই দ্বীপটি মার্শাল আইল্যান্ডের একটি রিমোট আইল্যান্ড, যাকে ইবন অ্যাথনি বলা হয় এবং এই দ্বীপটি জোজে যেখান থেকে সফর শুরু করেছিল সেখান থেকে 11,000 কিলোমিটার দূরে অবস্থিত। জোজের ভাগ্য ভালো ছিল যে সে এই দ্বীপটি মিস করেনি, আর যদি এই দ্বীপটি সে মিস করত তাহলে তার পরবর্তী স্টপেজ 5000 কিলোমিটার দূরে ফিলিপাইন্সে হতো। তারপর সেখানকার স্থানীয়রা জোজেকে উদ্ধার করে এবং সেখান থেকে জোজেকে তার বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু জোজের জন্য আরো একটি বড় সমস্যা এখানে অপেক্ষা করছিল। পৌঁছানোর পর জোজে 438 দিনের নামে একটি বইও পাবলিশ করে, কিন্তু জোজের ওপর তার বন্ধুকে হত্যা করার দোষে তার ওপর মামলা করা হয়। সেই বন্ধু যে জোজের সঙ্গে জোজের বোটেই ছিল এবং জোজের কথা মোতাবেক সে সুইসাইড করে নিয়েছিল। এত লড়াই করে বেঁচে ফেরার পর আবার এই সমস্যার মুখে পড়ে জোজে এবং সে কোর্টে বয়ান না দিতে পারায় জোজেকে জেলে ভরে দেওয়া হয় এবং জোজে এই সব কিছু থেকে পেরেশানিত হয়ে সুইসাইড করে নেয়। যে ব্যক্তিটা শুধুমাত্র বেঁচে থাকার জন্য তার পরিবারের সাথে সুখে শান্তিতে সংসার করার জন্য 14 মাসের বেশি এক্সট্রিম ওয়েদারের সাথে যুদ্ধ করে বেঁচে এসেছিল, কিন্তু তাকে এই সমাজ বাঁচতে দেয়নি। আর এইভাবেই জোজের জীবন কাহিনী এখানেই শেষ হয়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।